ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার সাথে কি আপনারা একমত থাকলে ভাই আমারে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আফগানিস্তান সিরিজ 2 তারিখে শুরু। 2 তারিখের ম্যাচে জাকির আলী ক্যাপ্টেন। আপনারা কি মানেন তারা ক্যাপ্টেন হিসেবে? যদি একজন ব্যক্তি বলে যে হ্যাঁ আমি জাকির আলীকে ক্যাপ্টেন হিসেবে মানি, তা ঠিক আছে। আমি মনে করেন যে আপনারা যা বলবেন আমি তাই শুনবো। কথা বোঝেন নাই? বাংলাদেশের ক্রিকেটাররা নষ্ট করার জন্য সালাউদ্দিন এই যে স্বজন প্রীতি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই স্বজন প্রীতির কারণে বিসিবি বোর্ডের এই স্বজন প্রীতি শুরুর কারণে একটা লোক নেই যে বাংলাদেশের ক্রিকেটেতে মানুষের মন মানুষকে তো উঠে নিয়ে আসার জন্য ক্রিকেটাররা ধ্বংস করে, মানুষ যেন ক্রিকেটাররা পছন্দ না করে, ক্রিকেট নিয়ে কোনো কথা না বলে, এই সিস্টেম খাটানোর জন্য এই পলিসি করেছে যে বাংলাদেশের বোর্ডে যে 1300 কোটি টাকার উপরে আছে না, 1400 কোটি যাই থাক, এটা নিয়ে মানুষ যেন কথা না বলে। আমাদের দর্শকদের সাথে আমাদের সাথে মনে করেন যে টিটকারি মারে আমাদের সাথে তারা জিত দেয়, আমাদের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা নামেছে যে দর্শক তো চায় না জাকির আলীরে। ঠিক আছে, দর্শক যখন না চাচ্ছে তখন জাকির আলীরে ক্যাপ্টেন দেবো, দিয়ে আমরা দর্শকরে জ্বালাবো। আর আমি একটা দুবাইয়ের বাইরে তো বলে দিতে চাই যে শারজার বাইরে ভাই আপনারা কেউ রিয়াল খরচ করে, ঠিক আছে, দিনার খরচ করে ভাই কেউ টিকিট কেটে ক্রিকেট খেলা দেখতে যায় না। কারণ আমাদের দাবি, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ সেই ক্রিকেটের জায়গায় আমাদের পছন্দের প্লেয়াররা, আমরা যারা ক্রিকেট বুঝি, ঠিক আছে, অ্যাজ এ সাপোর্টার হিসেবে, অ্যাজ এ বাংলাদেশি ফ্যান হিসেবে আমাদের কথা তারা রাখতেছে না। আমরা কি জন্য তাদের ক্রিকেট খেলা দেখতে যাব? আর আফগানিস্তানের সাথে এত ছোট টিম না, আফগানিস্তান পাগল বানায় ফেলাই দেবে না, ঠিক আছে। এই যে সালাউদ্দিনের যে ক্রিমিনাল চাল, সালাউদ্দিন সবসময় ক্রিমিনাল চাল চালায় এবং কুমিল্লা দলের সে থাকে, ঠিক আছে। সে জাকির আলীর সেই নিয়ে আসে আয়নার পরে 66 বলে একটা 6 মারতে পারে না। ওয়ার্ল্ড কাপে কয় কি আমি বাতাসের এগেনস্টে 6 মারতে পারি না। এ কোন ধরনের খেলা? তিলেক বার্মার কাছ থেকে ক্রিকেট খেলা তারা শিখুক, ঠিক আছে। যে স্টার্টে খেলাছে আসিফ শেখ, ঠিক আছে, নেপালে, তার কাছ থেকে ক্রিকেট খেলা শিখুক। উইকেট গেড়তেছে একদিক দিয়ে, সে এক সাইডে ব্যাটিং ধরে পড়ে রয়েছে, সিঙ্গেল ডাবল নিতেই আছে, পরে লাস্টে এসে মারা যায়। এটাই বাস্তবতা। আমি একটা কথা বলি ভাই, আমি ছোট মানুষ, আমার কথা হয়তো বা কেউ মূল্যায়ন করবে না, ঠিক আছে, কিন্তু সত্য কথা এটা, বাংলাদেশ ক্রিকেটাররা ধ্বংস করার জন্য বাংলাদেশের স্পন্সর চলে যাবে, বাংলাদেশের ক্রিকেট দেখবে না। কারণ সামনে ফুটবলের মানে 8-9 তারিখে হংকং এর সাথে ম্যাচ আছে। তো এই যে এদিকে টিকিট মনে করেন যে ছাড়ার আগে সব বিক্রি হয়ে গেছে, কারণ বাংলাদেশের মানুষ এখন আর চায় না ক্রিকেটে। ক্রিকেটের একটু সুদিন ফিরে আনার জন্য লিটন দাস একটু ট্রাই করছিল, সে মেহেদী মিরাজ আছে। আমরা ক্রিকেটে আমাদের একটা আবেগ, সেই আবেগের জায়গাটা বাংলাদেশ ক্রিকেট এর বোর্ড উইথ আছে ম্যানেজমেন্ট নষ্ট করে ফেলা আসছে। আমরা এ চাই না, এই নষ্ট আমরা চাই না, কারণ আমাদের অনেক আবেগ দিয়ে গড়া বাংলাদেশ ক্রিকেট। আমরা যদি ক্রিকেটেতে মুখ উঠে নিয়ে যাই ভাই, আমরা অন্ধভক্ত। শেষ বল পর্যন্ত দেখি, শেষ বল পর্যন্ত আমরা এত গালাগালি করি, তারপর টিভির সামনে যে প্রথমে বসি। আমরা প্রথমে বসি। একটা নেটের দাম কত জানেন প্রবাসে? এটা যদি জানেন না, কারো কাছ থেকে মেসেজ দিয়ে শুনে নেন যে 1 GB নেটের দাম কত প্রবাসে। ভাই মাথার মধ্যে প্রচুর রাগ আছে। আর জাকির আলীর যে শর্ট গুলো খেলতেছে, ট্রেনিং সেন্টার দেখতে, সব জায়গা ফলো করতে, সে ভাই নিজের মধ্যেই ভুগতেছে। তারে একটু রেস্ট দেওয়ার দরকার, মানবিক যে মানসিক তার শান্তি দেওয়ার দরকার, তারপরে সে কাম ব্যাক করা উচিত। আপনারা জোর পূর্বে তারা ক্যাপ্টেন দিয়ে শুরু করতেছেন, দেখা যাক আফগানিস্তানের ম্যাচে আপনারা কি করেন। তারপরে আমাদের মুখের ভাষা বিশাল খারাপ, আর অনেক ভালো।